কের আবুলে দিয়ে দিয়ে দিই। তবে গ্রামের মানুষের বিকালের আড্ডাটা দারুণ। এই যে দেখুন আরেকজন স্টাইলিশ গার্ল একটা হাসি দিছে সেই। বর্ধপুরবেলা গ্রামের বাড়িগুলা বা গ্রামের বাড়িগুলার আশেপাশে এরকম মানুষ শূন্য থাকে। দেখুন পুরো চক জুড়ে কোথাও মানুষ নেই, দেখতে পাচ্ছেন একদম পুরো চক খালি। আর এই জমিটাতে ভুট্টা চাষ করার জন্য প্রস্তুত করা হয়েছে। তবে বেশ কয়েকদিন পরেই দেখা যাচ্ছে ভুট্টা চাষ করা হবে। এই যে প্রস্তুত করা হচ্ছে, আর এটা তো ভুট্টা চাষ করা হবে। তবে এটাতে এখনও চাষ দেওয়া হয়নি। এই যে দেখুন মাটি সাইডে দিয়ে কেটে রাখছে। আর দেখুন কত সুন্দর সুন্দর দেশি মুরগি। ওই যে দেখুন ওখানে কয়েকটা, বিকাল হলে প্রচুর মুরগির দেখা যায় এই জায়গাটিতে, অনেক পোকজোক খেতে আসে। এই যে দেখুন আরেকজন স্টাইলিশ গার্ল একটা হাসি দিছে সেই। তুই কই যাস? হ্যাঁ হুইনাদা, হুইনাদা কই যাস? উনো কি? হ্যাঁ কি আনতে যাস? ফুল দেখি এরবি অনেক কি ফুল আনতে যাস তুই? হ্যাঁ কি ফুল আনতে যাস? আর এটা কি অন্য পারছত? হ্যাঁ এটা কে তোর মার? কে হলুদ ফুল কি লিগা? তোর আবার গায়ে হলুদ তা কে? তোর আবার বিয়ে দা দিবি? ও হাসা দিতি না বিয়া? ফুল দিবি তোর আব্বুরে? ও ঠিক আছে তা যা। ও তোর আব্বু তোর মারা আই লাভ ইউ করবো? কে কইছে এই কথা? তুই? আচ্ছা যা ফুলান গাদা। সুমাইয়া এটা হাই কো, হাই হাই। দেখুন বিড়ালটা মুরগিটাকে থাবা দেওয়ার জন্য কিভাবে বসে আছে। ওরে বাবা, এটার চোখ কীরকম জানি দেখা যাইতেছে। দুপুরবেলা গ্রামের আশেপাশের বাড়িগুলো এবং যেই বাড়ির সাথে যেই জমিগুলো থাকে, দেখুন কতটা নীরব নিস্তব্ধ, একদমই কোনো সাউন্ড নেই, মানে একদমই নীরব থাকে দুপুরবেলা। তবে যার যার কাজে শেষে ব্যস্ত থাকে। আর এই যে দেখুন গাছে প্রচুর আমের বই লাইছে। এই যে দেখুন এই গাছটাতে প্রচুর আমের বই লাইছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, তবে বেশ কয়েকদিন পরে আমের আমের যেই ছোট ছোট করা, সেই করা চলে আসবে। তবে যদিও আমের করা আসে, আসলে এবার খাওয়া যাবে না, কারণ আগামীকাল রমজান মাসের প্রথম রোজা। তো এবার রোজাতেই ছোটোখাটো। আর এই যে দেখুন ধানের চারাগুলো একদমই তরতাজা হয়ে গেছে, পুরো সবুজ। কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যে মাত্র সবুজ হয়ে উঠতেছে, বা একটু লালচা লালচা ছিল তখন। আর এইদিকে দেখুন পানি আটকানোর জন্য একটা বস্তা ব্যবহার করছে। আর এই বস্তা আটকে তারপরেই এখান দিয়ে পানি ঢুকে জমিতে। তবে সকাল থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত যাদের জমি আছে, আসলে তারা এই আমাদের চকে থাকে, জমি নিরায়, আমরা গ্রামের ভাষায় বলি। জমির যেই আগাছা বা দুর্বাগুলো থাকে এগুলা বেছে দেয়, কেউ বা বদলা লয়, কেউ বা নিজের জমিতেই কাজ করে। তবে আমাদের এই জমিটা গতকালকে বাছা হয়েছে, নিজেরাই আমার আব্বা এসে এই জমিটাতে বেছে দিছে। দেখুন পানি গোলাতে দেখা যায়। তবে এগুলা নদীর পানি, দেখুন কত ফ্রেশ লাগতেছে। মনে হচ্ছে যে মানে এখনই গোসল করতে মন চাচ্ছে আমার, যদিও গোসল করে ফেলেছি, কিন্তু তারপরও পানি দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। মানে একদমই ফ্রেশ পানি বললেই চলে। তবে বেশ দুপুরবেলা, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একেবারেই কোনো মানুষ নেই বা পশু পাখি কিছুই নেই, একদমই দুপুরবেলা। আর দুপুরবেলা মানুষ খুব কম থাকে। তবে ওই যে দূরে দেখুন কয়েকজন মানুষ দেখা যাচ্ছে, তারা জমিতে সার দিতেছে। আর ওই যে ওপারেও কয়েকজন মানুষ দেখা যাইতেছে, ওনারাও সার দিতেছে। আর এই জমিটা দেখুন বদলা দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে এখানে রাখছে। এই যে দেখুন আজকেই জমি নিড়ি দিছে, নিড়ি দেওয়ার পরে এখানে রাখছে।
আসলে এখন মানুষ, আসলে আমি প্রতিটা ভিডিওতেই বলি যে গ্রামের মানুষ কখনো মানে কি বলে রেস্টে থাকে না, কিছু না কিছু করতেই থাকে। এই যে ধানের পরে ধান বড় হবে, ধানের তে কাজ করতে হবে। আর ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে যদিও শীতকাল একেবারেই শেষ পর্যায়ে, শেষের দিকে, কিন্তু এই সময়টাতে দুপুরে গরম লাগে, সকালে ঠান্ডা লাগে এবং সন্ধ্যা হলে ঠান্ডা লাগে। দেখুন রৌদ্রের কি তাপ, একবার দেখতেই পাচ্ছেন। মানে রৌদ্রের প্রচুর তাপ। আমি রৌদ্রে দাঁড়িয়ে দেখুন, এই যে একেবারেই গামায় গেছি, মানে প্রচুর ঘাম ঝরতেছে আমার শরীর থেকে। তো ভাবলাম যে প্রতিদিন তো সকালের ভিডিও আছে বা বিকালের ভিডিও দিয়ে থাকি, তো আজকে দুপুরের ভিডিও দেব। আর এই জমিটাতে দেখুন পানি এত আজকে লইছে সকালবেলা পানি। এটা আমার পাশের বাড়ি এক দাদার জমি। দেখুন পুরো জমিটাতে পানি নিচে আজকে, এতদিন শুকনো ছিল এবং শুকনো থাকাতে দেখুন জমিতে পানি লওয়াতে দেখুন জমিতে একটা মানে পোক পরিমাণ যদি থেকে থাকে বা পিঁপড়া যদি থেকে থাকে, তবে দেখতে বেশ দারুণ লাগছে। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আসলে আমাদের গ্রামটাই, শুধু আমাদের গ্রাম না, গ্রাম বলতেই অপরূপ সৌন্দর্যের একটি সৌন্দর্য। গ্রাম মানে সৌন্দর্য। আসলে গ্রামের সৌন্দর্যের সাথে আপনি কোনো কিছু তুলনা করে পারবেন না। দেখুন যত বড় বড় শহর হোক, গ্রামই, চারিদিকে সবুজের সমারোহ। আর বেশিরভাগই আসলে এই দুপুরবেলা মানুষ বেশি দেখা যায় না, কারণ হচ্ছে দুপুরবেলা গ্রামের মানুষ নামাজ পড়ে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে। তো এই জন্য মানুষের দেখাটা একেবারেই খুবই কম। বিশেষ যাদের কাজ আছে তারা জমিতে কাজ করতেছে। আর দেখুন আম গাছটাতে কী পরিমাণ আমের বই লেগেছে। তবে আমগুলো স্বাদ, যেহেতু আমি এই পথ দিয়ে আসা যাওয়া করি, মাঝে মধ্যে এই গাছের আমগুলো খাইছি। তবে গ্রামের এরকম মেঠো পথগুলোতে হাঁটতে অনেকটা ভালো লাগে। যদিও আমি একলাই হাঁটতেছি, আসলে দেখতেই পাচ্ছেন যতক্ষণ যাবত আমি ভিডিও করতেছি আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। বললাম না যে মানুষ এখন প্রায় দুপুর 2টার উপরে বাজে। তো এই সময়তে মানুষ নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে, তারপর একটু রেস্ট করে আবার 3টা-4টার দিকে মানুষ বাড়ি থেকে বের হবে। তবে গ্রামের মানুষের বিকালের আড্ডাটা দারুণ, কারণ বিকাল হলে মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়, বা এরকম যদি খালি কোথাও জমি থাকে শুকনো, সেখানে শাক তোলে বা মানুষ বসে গল্প করে, চায়ের দোকানে আড্ডা দেয়। বিকালের আড্ডাটা গ্রামে দারুণ। এবং ছোট ছোট যে বাজারগুলো আছে, সেই বাজারে গিয়ে মানুষ আড্ডা দেয়, গল্প করে, দেশের নানা বিষয় নিয়ে তারা কথা বলে। তো এই হচ্ছে। তবে বিকালের পর থেকে মানুষ রাত্র পর্যন্ত গ্রামের মানুষ সবচেয়ে বেশি